আসসালামু আলাইকুম, দিস ইজ হসরুজ্জামান স্যার। আজকে আমরা আলোচনা করব বায়োকেমিস্ট্রি ফার্স্ট গ্রেডের প্রোটিন কোশ্চেন নিয়ে। চ্যাপ্টারে ঢোকার আগেই আমরা জেনে নিই প্রোটিন থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে আইটেম। চলে যাই। প্রোটিন যেহেতু নর্মালি অ্যামিনো অ্যাসিড তো থাকবেই। অ্যামিনো অ্যাসিডের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, প্রপার্টিজ, ফাংশন বা ইম্পর্টেন্স। ফাংশন বা ইম্পর্টেন্স হচ্ছে সেম জিনিস, মানে ফাংশন জিজ্ঞেস করলে ইম্পর্টেন্স বললেও আর ফাংশন দুটোর অ্যান্সার সেম হয়। Then protein যেহেতু প্রোটিনের ডেফিনিশন, ক্লাসিফিকেশন, স্ট্রাকচার, প্রপার্টিজ, ফাংশন, ইম্পর্টেন্স, প্লাজমা প্রোটিন, ওই ডেফিনেশন, কম্পোনেন্ট বা টাইপ, ফাংশন। দেন আসবে পেপটাইড বন্ড, যেহেতু প্রোটিন কি বন্ড দ্বারা যুক্ত থাকে। পেপটাইড, পেপটাইড বন্ড নিয়ে একটা আলোচনা থাকবে। ডিনেচারেশন অফ প্রোটিন, ইমিউনোগ্লোবুলিন। ইমিউনোগ্লোবুলিন বলতে এটা আসলে আচ্ছা, আলোচনার মধ্যে দেখা যাবে। আর হয় আরেকটা কোশ্চেন আছে, হয় এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড ইজ এসেন্সিয়াল, এটা আমাদের প্রুভ করা লাগবে। সো চ্যাপ্টারে ঢোকা যায়। ফার্স্ট অফ অল, অ্যামিনো অ্যাসিড, যেহেতু অ্যামিনো অ্যাসিডের ডেফিনেশনে কি কি পাওয়া যায়। নর্মালি অ্যামিনো অ্যাসিডটা অ্যাকচুয়ালি কি, এটা আমাদের বোঝানো থাকবে। অ্যামিনো অ্যাসিডটা হলো একটা আলফা কার্বন থাকবে। আলফা কার্বনের এক হাতে থাকবে কার্বক্সিলিক গ্রুপ, আর এক হাতে থাকবে অ্যামিন গ্রুপ। এটা অ্যাকচুয়ালি মেনলি এটাই হলো অ্যামিনো অ্যাসিড। সো এটাকে আমাদের নর্মালি কেমনে বলা লাগবে? অ্যামিনো অ্যাসিড, amino acid is the amine group containing carboxylic acid. Okay, amine group containing carboxylic acid. So এখানে সেম কথাই বলা আছে, আলফা কার্বন, আলফা কার্বনটার সাথে যুক্ত থাকে অ্যামিন গ্রুপ বা কার্বক্সিলিক গ্রুপ। দেন আমরা এই যে স্ট্রাকচারে চলে আসি। এই স্ট্রাকচারটা নর্মালি অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার আর কি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, গ্লাইসিন। সবার গ্লাইসিন হলো স্মলেস্ট অ্যামিনো অ্যাসিড। গ্লাইসিন, গ্লাইসিন contains a carbon like তাহলে এখানে লেখা নাই, সেটা এই বইয়ে মনে হয় লেখা নাই। তো গ্লাইসিন যেটা, গ্লাইসিনটা হলো স্মলেস্ট স্মলেস্ট অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। এটা অ্যাকচুয়ালি আমি খুঁজে পাচ্ছি না, নাই বলতে পারছি না, তবে এটা লিখে নেওয়া উচিত, বইয়ে তোমরা লিখে নেবে। তো অ্যামিনো অ্যাসিড থেকে ডেফিনেশন শেষ। তো এবার আছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন বোঝার জন্য আমাদের খাতায় চাপ লাগবে। সো অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন তিন ধরনের হয়। স্ট্রাকচারাল, মেটাবলিক অ্যান্ড নিউট্রিশনাল। নিউট্রিশনাল। তো ফার্স্ট অফ অল আমরা স্ট্রাকচারাল থেকে শুরু করি। স্ট্রাকচারাল আবার তিন ভাগে ভাগ হয়ে যায়, অ্যাসিডিক, বেসিক অ্যান্ড নিউট্রাল। তো নর্মালি অ্যাসিডিক আর বেসিক থেকে ওভাবে ডিটেলে ঢোকা লাগে না, আমরা নিউট্রালে আবার ঢুকে যাই। নিউট্রালে থাকে অ্যালিফেটিক,
অ্যারোমেটিক অ্যান্ড ইমিনো অ্যাসিড। নর্মালি এটা আর কি মেটাবলিক থেকে বেশি কিছু করা লাগে না। গ্লুকোজেনিক, ketogenic, and both means glucogenic and ketogenic both. Then nutritional থেকে কি আছে? নিউট্রিশনাল থেকে আসবে এসেনশিয়াল, সেমি এসেনশিয়াল, and নন এসেনশিয়াল। স্ট্রাকচার থেকে ক্লাসিফিকেশন থেকে আমরা এইটুকুই পড়বো, এইটুকু আর কি ছোট করে আমি আমাদের সামনে উপস্থাপন করলাম। এইটুকু একটু ডিটেলে পড়ানো লাগবে আমাদের। আমরা পারলে নিলে একটা স্ক্রিনশট নিতে পারো, আমরা আবার বয়ে যাই। দেখো ফার্স্টে আমরা কি বলেছিলাম, স্ট্রাকচার, বেসড অন স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচার থেকে কি থাকবে? অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, বেসিক অ্যামিনো অ্যাসিড অ্যান্ড নিউট্রাল অ্যামিনো অ্যাসিড। মিলল ক্লাসিফিকেশন থেকে? অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড থেকে শুধু আমরা বলবো অ্যাসপার্টিক অ্যাসিড। আমাদের এখান থেকে লাগবে কি কি? শুধু লাগবে, আমি যা যা বলবো সেটুকুই। অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড থেকে শুধু লাগবে এক্সাম্পল অ্যাসপার্টিক অ্যাসিড অ্যান্ড গ্লুটামিক অ্যাসিড। এটা আমরা মনে রাখবো জি এ থেকে, নর্মালি যে জন্য মনে রাখা যায়। বেসিক অ্যামিনো অ্যাসিড থেকে মনে রাখা লাগবে আর্জিনিন অ্যান্ড হিস্টাডিন। লাইসিন না মনে রাখলেও চলে অ্যাকচুয়ালি, তবে এই দুইটা ইম্পর্টেন্ট, আর্জিনিন অ্যান্ড হিস্টাডিন। এটা মনে রাখবো এইচ এ থেকে। নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, নিউট্রাল অ্যামিনো অ্যাসিড থেকে এত কিছু ডিটেলে জানা লাগবে না, এত কিছু আছে না, এত কিছু লাগবে না। যে কটা দেখা যাবো শুধুমাত্র সে কটা। নিউট্রাল অ্যামিনো অ্যাসিড থেকে আমরা জানি অ্যালিফেটিক একটা আছে, অ্যারোমেটিক আছে, ইমিনো অ্যাসিড আছে। তো অ্যালিফেটিকে যেটা সালফার কন্টেন্ট, অ্যাকচুয়ালি আইটেমে এত ডিটেলে পড়া লাগে না, কার্ডে থাকলে আমরা বলবো সালফার কন্টেনিং বলে দেন এক্সাম্পল গুলো বলবো। মেথিওনিন, সিস্টিন, দেন হাইড্রক্সিল গ্রুপ কন্টেনিং, আর আরেকটা অ্যামাইড গ্রুপ কন্টেনিং। হাইড্রক্সিলের মধ্যে থাকবে সেইন, থ্রিওনিন। অ্যামাইড গ্রুপ কন্টেনিং থাকবে অ্যাসপারজিন এন্ড গ্লুটামিন। সো কার্ডে রিটেনে অ্যাকচুয়ালি সালফার কন্টেনিং বলে এক্সাম্পল গুলো দিতে হয়, বা হাইড্রোজেন কন্টেনিং থেকে বলে দিতে হয়, অ্যামাইড গ্রুপ কন্টেনিং থেকে দিতে হয়। কিন্তু নর্মালি আমরা অ্যালিফেটিক থেকে শুধু এক্সাম্পল গুলো দিলেই হবে আইটেমে আর কি। রিটেনের ডিটেল লাগে, বাট আইটেম এত ডিটেল লাগে না, যদি সাথে বলা যায় আমরা বুঝাতে পারলে হলো। অ্যারোমেটিক থেকে আমরা রাখবো ট্রিপ্টোফ্যান, টাইরোসিন অ্যান্ড ফিনাইল অ্যালিনিন। এটা থেকে মনে রাখা সহজ উপায় টি টি টি। আসলে যার যেমন মনে রাখে। সব থেকে এখানে ইম্পর্টেন্ট ইমিনো অ্যাসিড, প্রোলিন, যেটা থাকবে একটা বা দুইটা উদাহরণ, ওটা মোস্ট ইম্পর্টেন্ট, সারা ওগুলাই ধরে। আর যেমন এখানে ইমিনো অ্যাসিডটা মোস্ট ইম্পর্টেন্ট, সারা যে অ্যারোমেটিক অ্যালিফেটিক থেকে জিজ্ঞাসা না করলে ইমিনো অ্যাসিড জিজ্ঞেস করবে মাস্ট। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেন ক্লাসিফিকেশনে আমরা বেসড অন পোলারিটি ফার্স্ট অফ অল, পোলারিটি বলতে একটা পোলার থাকবে, একটা নন পোলার গ্রুপ থাকবে। তো এখান থেকে কি কি পড়া লাগবে? জাস্ট উদাহরণ, এখানে এতগুলো উদাহরণ আছে।
অনেকগুলো আছে অ্যামিনো অ্যাসিড, বেসিক অ্যামিনো অ্যাসিড, গ্লাইসিন, সেরিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, দেন সিস্টিন, গ্লুটামিন, অ্যাসপারজিন, হ্যান ত্যান অনেক কিছু আছে। এখান থেকে আমাদের এত কিছু বলা লাগে না, জাস্ট দুইটা হ্যাঁ 2-3টা বললেই হয়, 2 থেকে 3টা বললেই হয়। তো তোমরা এখানে খুঁজে নিবা, আমি যেমন গ্লাইসিন আর গ্লুটামিন, জি এই দুইটা দিয়ে মনে রাখি, এর মনে রাখা সহজ। সেম বললে হয়, এই 3টা মনে রাখলে না। দেন এখানে নন পোলারোসিন, প্রোলিন, মেথিওনিন, এই দুইটা যেহেতু সহজ, এই দুইটা বললে চলে, 2-3টা বললে না, এর বেশি ভালো লাগে না। দেন নিউট্রিশনাল ক্লাসিফিকেশন আছে, নিউট্রিশনাল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড অ্যান্ড নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। সো আমাদের একটা কোশ্চেন ছিল, why essential amino acid is essential, essential amino acid can essential, কোশ্চেনটার অ্যান্সার এটাই, amino acid which are not produced in body, must be supplied by diet. So essential amino acid গুলা আমাদের বডিতে প্রডিউসড হয় না নর্মালি, ডায়েটের মধ্যে সাপ্লাই করা লাগে। দ্যাটস ওয়াই those are essential amino acid, মানে essential amino acid আর essential amino acid, এটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে হয় essential amino acid is essential amino acid। সো এখান থেকে আমাদের এটুকু করা লাগে। আর মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখা সহজ হয়, এমটিভি পিল, এটা আমাদের উদাহরণগুলো লাগবেই। যেমন এমটিভি, এম থেকে কি আছে, এম থেকে আছে মিথিওনিন, ওকে, টি থেকে আছে ট্রিপ্টোফ্যান অ্যান্ড টাইরোসিন, ভি থেকে আছে ভ্যালিন, দেন পি থেকে আছে ফিনাইল অ্যানিলিন, দেন আই থেকে আইসোলিসিন, এল থেকে লিউসিন, এল থেকে লাইসিন। এই কয়টা আমাদের নর্মালি, লিখে দিব এটা, আচ্ছা এটা পরে লিখে দিই, সেমি এসেন্সিয়াল ঢুকে দিই, সেমি আর ফার্স্ট বলে দিয়েছি, একটা দুইটা উদাহরণ থাকবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেমি এসেন্সিয়াল আর্জিনিন, হিস্টিডিন, মোস্ট ইম্পর্টেন্ট, ধরবে স্যার। দেন নন এসেন্সিয়াল থেকে কি কি আসবে, এখানেও প্রোলিন বললেই চলে, স্যার আসলে প্রোলিনটা শুনতে চাই, তবু 1-2টা বললে, গ্লাইসিন, গ্লুটামিন, হ্যান ত্যান 1-2টা বললে যায় আসে না, আবার সায়রা না বলে প্রোলিনটা ধরে, প্রোলিনটা শোনার জন্যই নন এসেন্সিয়ালটা জিজ্ঞেস করে। মেটাবলিক, ক্লাসিফিকেশন, মেটাবলিকে গ্লুকোজেনিক, কিটোজেনিক অ্যান্ড বোথ। গ্লুকোজেনিক কোনগুলো, ও এখানে লিখা যাবে, অ্যামিনো অ্যাসিড যারা, সরি, যে অ্যামিনো অ্যাসিড গুলো গ্লুকোজে কনভার্ট হয় কোন প্রসেসে, গ্লুকোনিওজেনেসিসে, তারা গ্লুকোজেনিক। লাইক অ্যামিনো অ্যাসিড that can be converted into glucose by the process of gluconeogenesis. Most important, কোন প্রসেসে, গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিসে অ্যামিনো অ্যাসিড গ্লুকোজে কনভার্ট হয়, এটা
জিজ্ঞাসা করে স্যারেরা, এটা গ্লুকোজেনিক থেকে বলা লাগবে। সো এখানেও সেম, আমাদের লাগবে উদাহরণ গ্লুকোজেনিকের। সো বলা কয়টা লাগে, 3, 4, 5টা বললে চলে। আমরা কি কি খুঁজে নেব, সহজগুলো, মেথিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ভ্যালিন, গ্লুটামিন, গ্লাইসিন, গ্লুটামিন, দেন আছে গ্লাইসিন। যত সহজে মনে রাখা যায়, 4টা অলরেডি হয়ে গেল, হিস্টিডিন, আলজিনিন, যত সহজগুলো মনে রাখা যায় এই কয়টা বললে হয়। ভ্যালিন, হিস্টিডিন, গ্লাইসিন, গ্লুটামিন, প্রোলিন, দেন কিটোজেনিক। কিটোজেনিকও সেম definition: amino acid that can be converted in amino acid that can be converted into glucose, না এখানে হবে into that can be converted into ketone by ketogenesis. এখানে কি গ্লুকোজে কনভার্ট হবে, গ্লুকোনিওজেনেসিসে, এন্ড কিটোজেনেসিসে কিটোনে কনভার্ট হবে। এটা লিখে নিতে পারো তোমরা বই। সো এখান থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিটোজেনেসিসের উদাহরণ লিউসিন এন্ড লাইসিন। এটা অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করে, 1, 2টা যেগুলো ওগুলো জিজ্ঞাসা করে সারা কিটোজেনেসিস আর বোধ কি কিটোজেনেসিস এন্ড গ্লুকোনিওজেনেসিস, এটা থেকে ডেফিনিশন জিজ্ঞাসা করেন। এখানে আমাদের কেমিক্যাল লাগবে এই 6। গ্লুকোজেনিকের নিউট্রিশনাল টাইপ, লাইক কোনটা এসেন্সিয়াল কোনটা নন এসেন্সিয়াল, কিটোজেনিকের অ্যান্ড বোথের। তো এখান থেকে আমরা 3-4টা বললে চলে। এম টি ভি, মেথিওনিন, ভ্যালিন অ্যান্ড মেথিওনিন, ভ্যালিন অ্যান্ড থ্রিওনিন, এই তিনটা বললে চলে। আমি হিস্ট্রি মনে রাখতে পারলে বলে, 2-3টা বললে চলে, আমি 3টা বলবো এনাফ। এখান থেকে মনে রাখবো সহজগুলো, প্রোলিন, গ্লাইসিন, দেন কি থাকবে গ্লুটামিন, গ্লাইসিন, যত সহজে মনে রাখে প্রোটিন, গ্লুটামিন, গ্লাইসিন, সেরিন বললে এনাফ। দেন কিটোজেনিকে কি কি থাকে, লিউসিন, লাইসিন, মোস্ট ইম্পর্টেন্ট, লিউসিন, লাইসিন দুটা এসেন্সিয়াল, এখানে কোনো নন এসেন্সিয়াল নাই। বোতে যেহেতু নন এসেন্সিয়াল, একটা উদাহরণ টাইরোসিন। সো এটা বলা লাগবে। ট্রিপ্টোফ্যান, ফিনাইলালানিন, এটা বললে না। তো শেষ আমাদের ক্লাসিফিকেশন, আমাদের শেষ প্রপার্টিজ, এটা properties of amino acid. First of all, physical properties থেকে কি কি পড়া লাগবে আমাদের, এটা কালারলেস অ্যামিনো অ্যাসিড, ক্রিস্টালাইন অ্যান্ড ওয়াটার সলিউবল, এই তিনটা বললে না। অ্যান্ড possess high melting point, অ্যামিনো অ্যাসিড গলাতে প্রায় 200 বেশি, 200 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচার প্রয়োজন হয়। আর এটা গেল। দেন কেমিক্যাল প্রপার্টিজ থেকে কি পাওয়া যায়, কেমিক্যাল প্রপার্টিজ থেকে ওদের বেশি কিছু লাগবে না। ফার্স্ট অফ অল, এটা অ্যামফালাইট, act as amphalite. Amphalite means behave as both acid and base, যারা অ্যাসিড অ্যান্ড বেস দুই ধরনের আচরণ করে তা অ্যামফোলাইট বলে। সো অ্যামফোলাইটের বডি পিএইচ মেনটেন করবে অ্যান্ড অ্যাক্ট অ্যাজ বাফার। আমি তোমরা আগে জানো
বাফারে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন বাফার আছে না, সো অ্যামিনো অ্যাসিড থাকবেই। তো এখানে কার্বোহাইড্রেট গ্রুপটা অ্যাসিডিক হিসাবে কাজ করে আর অ্যামিনো গ্রুপটা বেস হিসাবে কাজ করে। শেষ। এখানে আরেকটা লাগে, এটুকু জাস্ট হ্যাভ ডেফিনিট আইসোইলেকট্রিক পেজ, হ্যাভ ডেফিনিট আইসোইলেকট্রিক পেজ, এটুকু বললে না, এত কিছু ভালো লাগবে না। আইসোইলেকট্রিক পেজটা কি অ্যাকচুয়ালি? আইসোইলেকট্রিক পেজটা হলো amino acid is the page that which amino acid e- exists as deuterium, exists as deuterium, exists as deuterium, এটা হলো আইসোইলেকট্রিক পেজ। সো জুইটারানটা আবার কি? জুইটারানটা হলো সেম অ্যামাউন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেম অ্যামাউন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ উইথ নেট চার্জ জিরো, উইথ নেট চার্জ জিরো, যাদের পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকবে আর নেট চার্জ থাকবে জিরো, এটা হলো জুইটারান। তো এই দুইটা ডেফিনেশন জিজ্ঞেস করা, আইসোইলেকট্রিক ডেফিনেশন এন্ড জুইটারানের ডেফিনেশন। হয়ে গেল, এখানে কিছু বলা লাগে, এটা form ester with alcohol and give purple color reaction with phenylene. So এটুকুই জাস্ট বলা। তো এই পার্পল কালারটার নাম স্যারা জিজ্ঞেস করে, পার্পল কালারের নাম হলো রুহিমেন্স পার্পল, রুহিমেন্স পার্পল, পার্পল কালার, এটা লিখে নিও, বই লিখে নিও, স্যারা জিজ্ঞেস করে পার্পল কালারের নাম কি, রুহিমেন্স পার্পল। সো আমাদের প্রপার্টিজ হচ্ছে ফাংশন, যেটাই ফাংশন ওটাই ইম্পর্টেন্স, অ্যামিনো অ্যাসিড যেটাই ফাংশন বা ইম্পর্টেন্স, এখানে ইম্পর্টেন্স আলাদাভাবে লেখা নেই। সো যেটাই ফাংশন ওটাই ইম্পর্টেন্স। সো দেখো, act as building block of peptide, polypeptide, protein, বা এটা না বলে আমরা বলতে পারি monomer, monomer of, monomer of, এই যে act as building block না বলে monomer of peptide, polypeptide and protein, মানে অ্যামিনো অ্যাসিডটা কি পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিনের মনোমার, তাই তো। দেন সাপোর্ট গ্লুকোনিওজেনেসিস আমরা আগে দেখেছি, ফাস্টিং, এটুকু বললে না, সিনথেসিস অফ স্পেশালাইজড প্রোডাক্টস লাইক নিউরোট্রান্সমিটার্স, হরমোন, পিউরিন, পাইরিমিডিন, হিম, এটুকু বললেন না। দেন এটা বা দেন এখানে আসবে ডিটক্সিফিকেশন অফ টক্সিক সাবস্টেন্স ইন লিভার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কোথায় ডিটক্সিফিকেশন করে টক্সিক সাবস্টেন্সের ইন লিভার, এখানে এদের দরকার নেই, এটুকু বললে না, ডিটক্সিফিকেশন অফ টক্সিক সাবস্টেন্স ইন লিভার। শেষ। এবং একটা মেটাবলিক ফুয়েল টু প্রোভাইড এনার্জি, একটা মেটাবলিক ফুয়েল টু প্রোভাইড এনার্জি, আমরা এখান থেকে কি বলবো, monomer of peptide, polypeptide and protein support gluconeogenesis in fasting. Then synthesis of specialized products like neurotransmitter, hormones, purine, pyrimidine, heme, and then detoxification of toxic substance in liver. Then act as metabolic fuel to provide energy. শেষ, importance of function শেষ। Then অ্যামিনো অ্যাসিড আপাতত শেষ, আমরা ধরবো প্রোটিন, প্রোটিনের ডেফিনেশন। প্রোটিনটা নর্মালি কি, অ্যামিনো অ্যাসিডের একটা পলিমার, যেটা প্রায় 100 মোর দ্যান 100 অ্যামিনো অ্যাসিড বহন করে আর কি। আর কি কি হিসাবে যুক্ত থাকে, পলি পেপটাইড বন্ডের সাথে। আমরা এটা করবো, ডেফিনেশনটা কেমনে সাজাবো, এই দুইটা দিয়ে, মাইক্রোমোলিকুলার পলিমার অ্যাসিড, হ্যাঁ, that that contains more than 100 amino acid linked
together by peptide bond. শেষ, আর কিছু লাগবে না, অ্যামিনো অ্যাসিড ডেফিনেশন শেষ। দেন ক্লাসিফিকেশনে অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন based on size, shape and solubility মধ্যে কি থাকবে, একটা সিম্পল অ্যামিনো অ্যাসিড থাকবে। সিম্পল অ্যামিনো অ্যাসিড ডেফিনেশন কম্পোজড অফ অ্যামিনো অ্যাসিড, এটুকু বলতে চলে। কম্পোজড অফ অ্যামিনো অ্যাসিড, এখানে কম্পোজড অফ অনলি এ অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিড যেটা এটা হচ্ছে সিম্পল অ্যামিনো অ্যাসিড। সিম্পল অ্যামিনো অ্যাসিডের মধ্যে থাকবে ডেফিনেশন কম্পোজড অফ অনলি এ অ্যামিনো অ্যাসিড। এখানে থাকবে ফাইব্রাস প্রোটিন, সিম্পল অ্যামিনো অ্যাসিডের মধ্যে ফাইব্রাস প্রোটিন, গ্লোবুলার প্রোটিন। তো ফাইব্রাস প্রোটিন থেকে জাস্ট আমরা মনে রাখবো এটা উদাহরণ, ফাইব্রাস মানে যেগুলো ত্বকের বাইরে বা যেসব জিনিসগুলো লাইক হেয়ার, নেল বা আমাদের হাড্ডির সাথে যুক্ত করে, যেমন লিগামেন্ট, টেন্ডন, শক্ত জিনিসগুলো, কার্টিলেজ, হাড্ডি থেকে যুক্ত শক্ত জিনিসগুলো, শক্তগুলো আসলে ফাইব্রাস প্রোটিন, যেমন কোলাজেন, ইলাস্টিন and কেরাটিন মনে রাখা লাগবে উদাহরণ। কোলাজেন, ইলাস্টিন and কেরাটিন। ফাউন্ড ইন টেন্ডন, লিগামেন্ট, কার্টিলেজ, হেয়ার, নেলস, এটুকুই। গ্লোবুলার প্রোটিন, এটা শেপ বলা ওভাল শেপ বা স্ফেরিক্যাল শেপ, এটা শেপ বলা লাগে। এটা বলা লাগে অটোসলিউবল, বলা লাগে উদাহরণ অ্যালবুমিন, গ্লোবুলিন, ভিটামিন, হিস্টিন, কয়েকটা বললে চলে, বেশি কিছু বলা লাগে। দেন কনজুগেটেড প্রোটিন, সিম্পলটা কি একটা, কনজুগেটিভ তাহলে কি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড বলে। সব কনজুগেটেড প্রোটিন থেকে আমাদের এই কয়টা বলা লাগবে সবগুলো, নিউক্লিওপ্রোটিন, লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, সেরিন অ্যান্ড হিমোগ্লোবিন। আর না, নিউক্লিওপ্রোটিন, লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, সেরিন অ্যান্ড হিমোগ্লোবিন। তো এখানে প্রোস্টাটিন গ্রুপটা বলা লাগে, আমরা এই চিন্তা করেছি। নিউক্লিওপ্রোটিন থেকে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড মধ্যে কি আরএনএ, ডিএনএ সবাই জানে। লিপোপ্রোটিন মিলছে লিপিড, গ্লাইকোপ্রোটিন কার্বোহাইড্রেট, সেরিন আয়রন and hemoglobin heme, এটুকুই এনাফ, আর নাই। দেন ডেরিভেটিভ প্রোটিন, ডেরিভেটিভ প্রোটিন এখান থেকে জাস্ট উদাহরণ পেপটোজ, পেপটন, পলিপেপটাইডস, পেপটাইডস, এ কয়টা আর দুইটা লাগে আমাদের গ্লুকাগন and ইনসুলিন, যেটা লাগে এই দুটো আমি ইম্পর্টেন্ট, গ্লুকাগন and ইনসুলিন ডেরিভেটিভ প্রোটিন থেকে যেটা লাগে বলা লাগে। আমরা চলে আসি আবার ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন, যেটাই ফাংশনাল ক্লাসিফিকেশন ওটাই ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স এই যে এখানে আলাদা করে ইম্পর্টেন্স আছে, ওই বায়োলজিক্যাল ইম্পর্টেন্স, এটা বলা লাগবে না, দরকার নেই। বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ প্রোটিন, এখান থেকে ফাংশনটা বললেই হয়ে যায়। লাইক কি কি থাকে এখানে সবগুলো বলা হবে, সহজ বলে না, লাইক স্ট্রাকচারাল প্রোটিন কাজ কি করে, সাপোর্ট দেয় অ্যাজ এ ফ্রেমওয়ার্ক অফ সেল। বুঝতে পারছি স্ট্রাকচার মানে স্ট্রাকচার দেবে, সো সাপোর্ট করে অ্যাজ এ ফ্রেমওয়ার্ক অফ সেল। তো আমি আগে বলেছি শক্ত টাইপের জিনিস, কোলাজেন, ইলাস্টিন, তারপরে আবার কি কি আছে, আরেকটা কেরাটিন, এটা মনে রাখা দরকার। তারপর ট্রান্সপোর্ট প্রোটিন, ট্রান্সপোর্ট প্রোটিন মানে বুঝতে পারছি ট্রান্সপোর্ট সাবস্টেন্স, মানে এজ এ ভেহিকেল কাজ করবে, ট্রান্সপোর্ট করবে, অ্যালবুমিন, ট্রান্সফারিন। দেন হরমোনাল প্রোটিন, হরমোনালটা কি রেগুলেশন অফ ফাংশন, হরমোনের কাজ কি রেগুলেশন অফ ফাংশন, তাই না? তো এখান থেকে ইনসুলিন, গ্লুকাগন, এই দুটোতে হরমোন। দেন প্রোটেক্টিভ, প্রোটেক্টিভ কি প্রিভেন্ট ইনফেকশন, এটা বুঝে যাচ্ছে, প্রোটেক্ট করবে
প্রোটেক্টিভ প্রোটিন কি করবে? সো এটা ইমিউনোগ্লোবুলিন করে। রিসেপ্টর প্রোটিন কি করবে? রিসেপ্টর হিসেবে কাজ করবে, এলডিএল রিসেপ্টর, এটুকুই। আরেকটা থাকে কন্ট্রাক্টাইল। কন্ট্রাক্টাইল প্রোটিনটা কি? মাসেল কন্ট্রাকশনে কাজ করে। এটা অ্যাক্টিন মায়োসিন, এটা লাগে করেছে, এটা লাগে। যে কটা লাগে দিলাম এই কটা বলবে না। প্রোটিন থেকে শেষ আছে পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, হোয়াট ইজ পেপটাইড বন্ড? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে একটা প্রোটিন বা প্রোটিন, পেপটাইড বা পলিপেপটাইড মানে তৈরি করে। এটা হলো পেপটাইড বন্ড। যে বন্ডটা তার যুক্ত থাকে, যে বন্ডটা একটা অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিডের সাথে যে বন্ডটা তারা যুক্ত থাকে তাহলে পেপটাইড বন্ড। Is a covalent bond that connect adjacent amino acids to form peptide, polypeptide, and protein. এটা হলো form joining by carboxylic group, আগে আমরা জানি, এবং amine group, এই যে amine group, এটুকুই, আর কিছু বলা লাগে না, বুঝলেই হয়। দেন এটা থেকে ইম্পর্টেন্ট, এটা নর্মালি ব্রোকেন না, মানে ডিনেচারেটিং এজেন্টে এটা ব্রোকেন না, বাট ভাঙে কখন? প্রোটিওলাইটিক এনজাইম দিলে এটা ভেঙে দেয়। সেটা স্ট্রাকচার অফ প্রোটিন, এটা আমাদেরকে একটু বোঝা লাগবে। স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার এবং প্রাইমারি স্ট্রাকচার দেখতে কেমন? প্রাইমারি, এটা নর্মালি বলা লাগবে জাস্ট এই লাইনটা। ইট ইজ দ্য এক্সাক্ট লাইনার সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড। লাইনার সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড, এটা এটার লাইন। অ্যামিনো অ্যাসিড ইন আ প্রোটিন হ্যাজ ডিভাইডেড বাই দ্য টেল হয়ে গেল স্ট্রাকচার। সরি, প্রাইমারি শেষ, দেন আসলে সেকেন্ডারি। সেকেন্ডারি দেখতে কেমন? সেকেন্ডারি দেখতে এমন। তো এটাই আমাদের ভালো লাগবে। এটা হেলিক্যাল বা প্লেটেড শেপ আর কি। এটা থেকে নর্মালি আমরা বলতে পারি হেলিক্যাল এন্ড প্লেটেড ফর্ম, হেলিক্যাল এন্ড প্লেটেড ফর্ম অফ protein then produced by folding and twisting or coiling. It is the helical and plated shape the plated form of protein produced by folding, folding বা twisting আমরা দেখতে পাচ্ছি, folding বা twisting, coiling of its primary structure, primary structure folding বা twisting of coiling যেটা দেখতে হয় ওটা আর কি সেকেন্ডারি। টার্সিয়ারিতে, টার্সিয়ারিতে আমরা আছি, এটা দেখতে কেমন? টার্সিয়ারি দেখতে হচ্ছে কেমন? It is three dimensional. So it is three dimensional globular form of protein produced by further folding and twisting of secondary structure. What is in it? এটা আমরা একটা ইমাজিনারি ওটা নিয়ে গেলে জিনিসটা ভালো হয়। আর এটা মনে রাখবো এই স্ট্রাকচারটা, তাহলে যেমন থ্রি ডাইমেনশনাল, এটা টু ডাইমেনশনাল, মনে রাখা হেলিক্যাল এন্ড প্লেটেড ফর্ম অফ প্রোটিন, প্রাইমারি স্ট্রাকচারের, তবে টার্সিয়ারি থেকে থাকে সেকেন্ডারি স্ট্রাকচারের। আর এটা থেকে যেটা আমরা মনে রাখবো এই ধরনটা হিমোগ্লোবিন। কোয়াটারনারি থেকে আমাদের জাস্ট মনে রাখা থাকবে এক্সাম্পল হিমোগ্লোবিন, আর কিছু জিজ্ঞাসা করে না, ওদের একটু উদাহরণগুলো জিজ্ঞাসা করে। সরি, ডেফিনেশন। দেন প্রপার্টিস অফ প্রোটিন, প্রপার্টিস অফ প্রোটিন থেকে থেকে মনে রাখবো ওয়াটার ইনসলুবল, তারপরে কলোয়েডাল সলিউশন, পানির সাথে কলোয়েডাল সলিউশন থেকে অপটিক্যালি অ্যাক্টিভ, শেষ ফিজিক্যাল।
কেমিক্যাল অ্যাম্ফিটেরিক আমরা আগে বলেছি অ্যাক্টাস বোথ অ্যাসিডিক অ্যান্ড বেস কাজ হিড্রোকার্বস ও বাফার সিস্টেমে কাজ করবে। তারপরে এখানে ডেফিনিট আইসোইলেকট্রনিক পেজ, তারপরে হচ্ছে গিবস কালার, কি কালার? পার্পল কালার। পার্পল কালার নাকি লোহেনাস পার্পল। আমাদের ইম্পর্টেন্স লাগে না প্রোটিনের, এটা প্রোটিন ইম্পর্টেন্স, এটা ফাংশন অফ প্রোটিন বললেই চলে। ফাংশন অফ ক্লাসিফিকেশন অফ প্রোটিন এটুকু বললেই ইম্পর্টেন্স নেই। সো এবার আসবো কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিন, কনজুগেটেড প্রোটিন গুলোকে মনে রাখবো কোয়াড্রেট, গ্রুপমেট, গ্রুপিস মানে আচ্ছা এখানে দেখো এটুকু যেমন লাগে ইরিভার্সেবল আর রিভার্সেবল কিন্তু আমরা ডিম বয়েল করার পরে ব্যাক পাই, সিদ্ধার আগের অবস্থায় পাওয়া যাবে না। রান্না রান্না করার পরে মাছ মাংসকে আবার ব্যাক পাওয়া আগের অবস্থায় করা যাবে না। তো এটা ইরিভার্সেবল ডিনেচারেশন। আর রিভার্সেবল কোনটা? রাইবোনিউক্লিয়েজ at high urea concentration, হাই ইউরিয়া কনসেন্ট্রেশনে রাইবোনিউক্লিয়েজ আবার ব্যাক পাওয়া যায়। সো এটা ডিনেচারেশনের রিভার্সেবল ডিনেচারেশনের উদাহরণ হিসেবে বলা লাগে। আর একটু বলা লাগে ডিনেচারেশন অফ প্রোটিন উদাহরণ, এটুকু মনে রাখা লাগে, আর কিছু এখানে লাগে না। কনজুগেটেড প্রোটিন, কনজুগেটেড প্রোটিন থেকে মনে রাখা লাগে all conjugated proteins are denaturated protein. All conjugated proteins are denaturated protein, but all denatured proteins are not conjugated protein. এটুকু মনে রাখা যাবে। গ্লোবুলার প্রোটিন, গ্লোবুলার প্রোটিন, হোয়াট ইজ গ্লোবুলার প্রোটিন কিন্তু ডেফিনেশন লাগে। সো ডেফিনেশনে কি? plasma contains a complex mixture. Globular protein হলো plasma protein, এটার ডেফিনেশন লাগে। A complex mixture of proteins that are structurally and functionally different. Structurally and functionally different from each other. Structurally and functionally different from structure a complex mixture of protein. এটা হলো globular protein বা plasma protein. Normally structurally and functionally different from each other of a একটা complex mixture, a complex mixture of protein that are structurally and functionally different from each other. শেষ। So globular protein শেষ। এটা আমাদের মনে রাখা লাগে। টোটাল প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন হলো 6 থেকে 8 গ্রাম পার ডেসিলিটার। ওকে, এটা মনে লাগে। অ্যালবুমিনের 3.5 থেকে 4.5 গ্রাম পার ডেসিলিটার, গ্লোবিনের 1.8 থেকে 3.6 গ্রাম পার ডেসিলিটার, অ্যালবুমিনের 0.9 থেকে 0.36 গ্রাম পার ডেসিলিটার। আর একটা লাগে, এটা ইম্পর্টেন্ট, সেটা হলো প্রথম দিনে কত? 12 থেকে 14 সেকেন্ড। ঠিক আছে, একটা, দুটা, তিনটা, চারটা, এই চারটা লাগে। হ্যাঁ বল লাগে, স্যাররা জিজ্ঞাসা করে। সো শেষ। ফাংশন অফ প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন যেহেতু রয়েছে প্লাজমা প্রোটিনের ফাংশন মধ্যে রয়েছে। ফাংশন অফ প্লাজমা প্রোটিন, ফাংশন অফ প্লাজমা প্রোটিন। সো ফাংশনের মধ্যে কি বলা লাগবে? কলাইডাল অসমোটিক প্রেসার, এই যে এখানে exact colloidal osmotic pressure in plasma, exact colloidal osmotic pressure in plasma শেষ। তারপরে কি? এখানে একটু বেশি ডিটেলে লেখা আছে, এখানে লেখা act as transport vehicle, এটা লেখা দরকার। এটার জায়গায় লেখা act as transport VECH, নতুন করে লেখা আছে।
এত এভাবে দেখানো নেই, কিন্তু হেটারোটিক তো এ বই নাই। অ্যাক্ট অ্যাজ বাফার, শেষ অ্যাক্ট অ্যাজ অ্যান্টিবডি, এখানে লেখা নাই অ্যাক্ট অ্যাজ অ্যান্টিবডি, নতুন করে লেখা আছে অ্যাক্ট অ্যাজ অ্যান্টিবডি। এটা পুরানো বই, তাহলে আমার থেকে এটা লিখে নিও। ওই নতুন বই তার দরকার নেই, নতুন বই লেখা আছে জাস্ট লাগাই নিবা। তো শেষ। তো এখানে আর একটা আমরা ফার্স্টে অ্যামিনো অ্যাসিডের কিন্তু ফাংশনও দরকার ছিল, এটা কিন্তু আমরা করতে ভুলে গেছি। এখানে অ্যামিনো অ্যাসিডের ফাংশন থেকে জাস্ট একটা কথা বলবো, জাস্ট একটা, কি exert about 80%, exert about 80% colloidal osmotic pressure, just এইটুকু, exert about 80% colloidal osmotic pressure, শেষ। শুধু ফাংশন অফ অ্যালবুমিন, সরি আমারটা মিস্টেক হয়েছে, অ্যাল সরি 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 অ্যামিনো অ্যাসিড, আমরা অ্যালবুমিন গ্লোবিনিন থেকে অ্যালবুমিন গ্লোবিনিনের ফাংশন যদি জিজ্ঞেস করেন তাহলে এই লাইনটা বলুন, exert about 80% colloidal osmotic pressure in plasma, says albumin function. Globulin function থেকে just এইটুকু, maintain about 20% colloidal osmotic pressure, says the function of যদি প্লাজমা প্রোটিন বলে তাহলে সবগুলো ভালো লাগে, যেমন exert colloidal osmotic pressure in plasma, তারপর কি acts as transport vehicle, acts as buffer, acts as antibody to boosting immunity against infection. So globulin, albumin globulin says immunoglobulin, immunoglobulin, um, non-immunophile, immunoglobulin, hemoglobin আছে বাট immunoglobulin, আচ্ছা এটা পরে দেখছি। এখান থেকে একটা ম্যাচ মনে রাখতে লাগবে, নতুন বই আছে কিন্তু সবগুলো কোশ্চেন আছে আমার কাছে, নতুন বইটা এখন নাই পিডিএফ, তাই বলতে আছে। এটা হিমোগ্লোবিন না হিমোগ্লোবিন এই, এখান থেকে এটা মনে রাখবেন, এটা নর্মাল হিমোগ্লোবিন যেটা এটা ফিজিওলজিতে পাবো, এখান থেকে সেটা মনে রাখা, হিমোগ্লোবিন থেকে হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এ ওয়ান, আর হিমোগ্লোবিন এফ, হিমোগ্লোবিন একটা থাকে ফিটালের, হিমোগ্লোবিন থেকে। এবার আসছে আমরা এখানে গ্লোবিন নাই, ইমিউনোগ্লোবিন পরে আসছি, আমি দেখাচ্ছি, দেখাচ্ছি ছবি তুলে বা আমি দেখাচ্ছি। হিমোগ্লোবিন থেকে একটু করে নিই, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের কি হিমটা নন প্রোটিন, হিমটা আমার হিমোগ্লোবিন ভাঙলে কি হয়, এটা হিম প্লাস গ্লোবিন, তো হিমটা থাকে, হিম পোর্শনটা নন প্রোটিন আর গ্লোবিন পোর্শন প্রোটিন। তারপর এটা 4 টাইপস এর পলিপেপটাইড যুক্ত থাকে, প্রোটিন, আলফা চেন, বিটা চেন, গামা চেন, ডেল্টা চেন। এই না আর কিছু লাগে না, এই যে বলবো যে এখান থেকে অ্যাডাল্ট হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এ এ ওয়ান, আর ফিটাল হিমোগ্লোবিন হলো হিমোগ্লোবিন এফ সিক্স, হিমোগ্লোবিন থেকে সেট। হিমোগ্লোবিনের ফাংশন লাগে লাইক কি কাজ করে হিমোগ্লোবিন, এই যে ক্যারি অক্সিজেন, আমরা জানি হিমোগ্লোবিন কি অক্সিজেন ক্যারি করে লাংস টু টিস্যু অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, মানে অক্সিজেন যেটা এটা লাংস টু টিস্যু, আর কার্বন ডাইঅক্সাইডটা টিস্যু টু লাং। তো হার্টে পড়েছে, হার্টে কার্বন ডাইঅক্সাইডকে মানে কনভার্ট করে অক্সিজেনে, দেন আবার হার্টে নিয়ে এসে পুরো দেহে ছাড়া যায়। তো হিমোগ্লোবিনের কাজ আজকে রক্তে কাজ করে, কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যায় লাংসে, সরি টিস্যু থেকে লাংসে, দেন কনভার্ট করে, আবার যেটা কনভার্টেড অক্সিজেনেটেড হিমোগ্লোবিন ওইটা লাংস থেকে সারা টিস্যুতে ছাড়া যায়, শেষ। আর কিছু লাগে না। আর একটা ব্যাপার আমরা জানি হিমোগ্লোবিন কাজ করে, তো শেষ। আমার ইমিউনোগ্লোবিন থেকে একটু পড়ি, ইমিউনোগ্লোবিনটা কি, ইমিউনোগ্লোবিন
এটা হলো these are gamma globulins. These are gamma globulins. Okay. So এরা কাজ কি? known as antibody produced by plasma cells. So it cells. So okay. immunoglobulin কি? These are gamma globulin known as antibody. অ্যান্টিবডি হিসেবে থাকতে আমরা আগে দেখে এসেছি ফাংশন অফ প্রোটিনে ফাংশন অফ প্রোটিন আগে দেখেছি ইমিউনোগ্লোবিন কি হিসেবে কাজ করে প্রোটেক্টিভ প্রোটিন হিসেবে সো এটা অ্যান্টিবডি হিসেবে কাজ করে এটুকুই আর টাইপটা মনে রাখবে আমরা এইচসিএল বলেছি আইজিজি আইজিএ আইজিএম আইজিই and IgD এই কয়টা মনে রাখা সহজ হবে গ্যামেট শেষ ইমিউনোগ্লোবিনের প্রপার্টিজ বা টাইপস IgG IgA IgM IgE IgD গ্যামেটদের মনে রাখলে শেষ আমরা দেখলাম ফার্স্টে অ্যামিনো অ্যাসিড ডেফিনিশন দেখলাম ক্লাসিফিকেশন দেখলাম প্রপার্টিজ দেখলাম এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কেন এসেনশিয়াল কজ এটা আমাদের হেলথে একা একা প্রোটিন হয় না বাইরে থেকে ডায়েট হিসেবে লাগে দেয়া লাগে আর কি প্রোটিনের ডেফিনেশন আমরা বললাম ক্লাসিফিকেশনে বললাম স্ট্রাকচারে বললাম প্রপার্টিজ ফাংশন এন্ড ইম্পর্টেন্স হলো আমরা পড়েছি প্লাজমা প্রোটিনে পড়লাম ফাংশন অফ পেপটাইড মানে বললাম ডিনেচারেশন প্রোটিনে পড়লাম ইমিউনোগ্লোবিনে পড়লাম টাইপ বাই স্ট্রাকচারটা লাগে না সেটা টাইপ করলে হয় আর ডেফিনেশন সো আইটেমে এর থেকে বেশি কিছু আর জিজ্ঞাসা করে না প্রোটিন থেকে এটুকুই আল্লাহ হাফেজ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে